মিথুন রাশি আপনাদের জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস একদম ভাগ্যের মোড় ঘোরানোর সময়। দুটো তারিখ মনে রাখবেন, সেটা হচ্ছে 2রা অক্টোবর এবং 7ই ডিসেম্বর। চন্দ্রের বিশেষ যোগ তৈরি হবে, আপনার সম্পর্ক এবং আপনার কেরিয়ারের নাটকীয় পরিবর্তন শুরু হতে পারে। নভেম্বরের মাঝামাঝি তবে হঠাৎ করে টাকার প্রবাহ ঘটতে পারে, আর ডিসেম্বরের মাঝামাঝি সময় এমন একটা সিদ্ধান্ত যা আপনার প্রেম, চাকরি, পরিবার সব কিছুকে নতুন মোড়ে দাঁড় করাবে। কিন্তু তার পাশাপাশি সাবধান, 22 থেকে 25শে নভেম্বর ভুল ইনভেস্টমেন্ট, ভুল বিশ্বাস বড় ধাক্কা দিতে পারে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট, তাদের ওপর রিসার্চ করে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কি রেজাল্ট আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু নির্ভর করে, কিন্তু আপনার তো জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনার হাত এবং আপনার বাস্তুর পজিশন আলাদা। তাই কোথাও যদি আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার মনে হয় যে আপনার সাথে কোথাও না কোথাও একটু অমিল হচ্ছে, আমি বলবো ইমিডিয়েট যেভাবেই হোক আপনি আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাতের বিচার করিয়ে নিন, কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না, তার আনসার কিন্তু তার মধ্যে সমস্ত কিছু পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করলেই প্রথমেই দেখে নেব যে মিথুন রাশির ক্ষেত্রে যখন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর নবগ্রহের কি পরিবর্তন আসছে। যেমন ধরুন আপনার নিজের রাশিতে বৃহস্পতি বসে আছে, তবে বৃহস্পতি এখানে বসে থাকলেও বৃহস্পতির কিন্তু পরিবর্তন ঘটছে। 18ই অক্টোবর বৃহস্পতি চলে আসছে কর্কট রাশিতে, আবার 5ই ডিসেম্বর চলে যাবে মিথুন রাশিতে। শুক্রেরও পরিবর্তন ঘটছে। 15ই সেপ্টেম্বর থেকে শুক্র যে সিংহ, তারপরে 9ই অক্টোবর কন্যা, 2রা নভেম্বর তুলা, 26শে নভেম্বর বৃশ্চিক, তারপরে চলে যাবে একদম বছরের শেষে 20শে ডিসেম্বর ধনুতে। আবার অন্যদিকে দেখুন কেতু, বুধ, রবি বসে রয়েছে একসাথে। কেতুর কোনো জায়গার পরিবর্তন ঘটছে না। বুধ কিন্তু 15ই সেপ্টেম্বর কন্যা, তারপরে 23রা অক্টোবর তুলা, তারপরে চলে যাবে 24শে অক্টোবর বৃশ্চিক, এখানেই থাকবে বছরের শেষ অবধি। রবির পরিবর্তন ঘটছে। রবি 17ই সেপ্টেম্বর মঙ্গল, তারপরে 17ই নভেম্বর অক্টোবর হচ্ছে তুলা, সেখান থেকে 16ই নভেম্বর বৃশ্চিক থেকে 16ই ডিসেম্বর ধনু। আর অন্যদিকে রাহু কোনো পরিবর্তন ঘটছে না, শনিও একই জায়গায় থাকছে, তবে নক্ষত্রের পরিবর্তন ঘটছে। চলুন প্রথমেই আসবো আপনার কেরিয়ার এবং জবকে নিয়ে কি বলছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। দেখুন সেপ্টেম্বরের প্রথমেই আপনি কিন্তু পাবেন একটা নতুন শক্তির যোগ, অফিসে নতুন দায়িত্ব, টিম লিডারশিপ এবং সুযোগের দরজা খুলবে। আর অক্টোবর মাসে যোগাযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে, যার ফল কিন্তু আপনি নভেম্বর ডিসেম্বর মাসে পাবেন। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চাকরির বদল বা প্রমোশনের যোগ প্রবল রয়েছে। তবে 12 থেকে 15ই অক্টোবর, 22 থেকে 25শে নভেম্বর অফিস পলিটিক্স বা ভুল বোঝাবুঝি থেকে সাবধানে থাকতে হবে। তাই কি করবেন, প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা 28 বার করে ওম বুধায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবে। আর আপনার অফিসের যে ডেস্ক আছে তার উত্তর দিকে সবুজ রঙের পেন বা একটা নোটবুক রেখে দেবেন। এবারে চলে আসবো আপনার ফাইন্যান্স এবং মানির ক্ষেত্রে কি আসতে চলেছে। নভেম্বর মাস হবে আপনার আর্থিক দিক থেকে টার্নিং পয়েন্ট। হঠাৎ টাকা আসবে প্রপার্টি, ব্যবসা কিংবা ইনভেস্টমেন্ট থেকে। সেপ্টেম্বর অক্টোবর মাসে খরচ নিয়ন্ত্রণ না রাখলে কিন্তু সঞ্চয় ভেঙে যাবে। আর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বড় আর্থিক সুযোগ পাবেন, কিন্তু শেষ সপ্তাহে ভুল বিনিয়োগ করলে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বুধবার সবুজ মুগ ডাল দান করুন এবং আপনার বাড়ির উত্তর দিকে কাঁচের বাটিতে জল রেখে তাতে তুলসী পাতা রেখে দিন। এবারে চলে আসবো লাভ এবং রিলেশনের ক্ষেত্রে। মিথুন রাশি আপনার জীবনে নাটকীয় পরিবর্তন প্রেমের ক্ষেত্রে আসতে চলেছে। অক্টোবর মাসে নতুন সম্পর্ক এর একটা যোগ আসবে, তবে ডিসেম্বরের মাঝামাঝি সময় বিয়ের আলোচনা বা স্থায়ী কোনো সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু তবে 7ই সেপ্টেম্বরের পর থেকে 21শে সেপ্টেম্বর
এবং তারপরে 2 ডিসেম্বর থেকে শুরু করে 7ই ডিসেম্বর, এই সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এই সময় রাগ বা ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক নষ্ট হতে পারে। তবে আপনার বোঝাপড়া, আপনার ধৈর্যই কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে পারে। তাই প্রত্যেক দিন সন্ধেবেলা ওম পার্বতায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন এবং আপনার ঘরের পূর্ব দিকে সবুজ রঙের কাপড় বা পর্দা ঝুলিয়ে রাখবেন। এবারে চলে আসবো হেলথ ইজ ওয়েলথ। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আপনার শরীর ঠিক থাকবে, তবে কাজের চাপ থেকে স্ট্রেস বাড়তে পারে। নভেম্বর মাসে সর্দি, কাশি বা ব্রঙ্কাইটিস সমস্যা দেখা যেতে পারে। ডিসেম্বরের শেষ সপ্তাহে মানসিক চাপ থেকে অনিদ্রা বা মাথা ব্যথা বাড়তে পারে। নিয়মিত যোগ এবং ধ্যান করা ভীষণ দরকার। তাই প্রত্যেক দিন সকালবেলা 10 মিনিট প্রাণায়াম করুন। আর আপনার বাড়ির বাস্তুর উত্তর পূর্ব কোণায় তুলসী গাছ রেখে দিন, দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফ্যামিলি এবং বিজনেসের ক্ষেত্রে বলবো, পরিবারের জন্য সেপ্টেম্বর মাস হবে শান্তি, কিন্তু অক্টোবর মাসে ছোটোখাটো ভুল বোঝাবুঝি পারস্পরিক ক্ষেত্রে আসতে পারে। নভেম্বর মাসে জমি বা সম্পত্তি সংক্রান্ত লাভ আসতে পারে। আর্থিক সহযোগিতা এবং আনন্দ সবই আসতে পারে। আর যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো, সেপ্টেম্বর মাসে নতুন কাজ শুরু করলে তার ফল কিন্তু পাবেন নভেম্বর মাসে, বিশেষ করে 26শে নভেম্বরের পর। নভেম্বর মাসের শেষ সপ্তাহে পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল বোঝাবুঝির জন্য ক্ষতি আসতে পারে। তাই প্রত্যেক পূর্ণিমায় পরিবারের সাথে একসাথে প্রদীপ জ্বালান আর আপনার বাড়ির মূল দরজায় সবুজ রঙের স্বস্তিক আঁকুন। মিথুন রাশি, আপনাদের বলছি যে আপনাদের স্ট্রেংথ আর আপনাদের উইকনেস কোন জায়গাটা দাঁড়িয়ে আছে। দেখুন, আপনার শক্তি হলো আপনার কমিউনিকেশন, আপনার বহুমুখিতা, মাল্টিপারপাস কাজ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। কিন্তু দুর্বলতা কি জানেন? সেটা হচ্ছে অস্থিরতা আর অতিরিক্ত চিন্তা। যদি মনকে শান্ত করতে পারেন, তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর আপনি আপনার জীবনের সাফল্যের সিঁড়িতে চড়তে পারেন। তাই আবার বলছি মন্ত্রগুলো, ওম বুধায় নমঃ, ওম পার্বত্যায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করবেন যেরকমভাবে বলা হয়েছে। আর আপনার বাস্তুর উত্তর দিকে তুলসী কাঁচের বাটিতে জলের মধ্যে রেখে দেবেন। শোবার ঘরে সবুজ কাপড় পূর্ব দিকে, উত্তর পূর্বে তুলসী গাছ, দরজায় সবুজ স্বস্তিক। এইগুলো মেনে চলুন এবং আমাকে কমেন্টে জানান। আর সবথেকে বড় কথা কি জানেন মিথুন রাশি, আপনার জাদু কোথায় লুকিয়ে আছে? সেটা হচ্ছে আপনার বুদ্ধি আর আপনার কথার শক্তিতে। যদি এই শক্তিকে কাজে লাগান এবং অস্থিরতাকে নিয়ন্ত্রণ করেন, তাহলে বছরের শেষ 4 মাস আপনার জীবনের নতুন যাত্রা শুরু হবে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক করবেন, কমেন্টে আপনার রাশি লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করবেন যাতে একটাও ভবিষ্যতের কোনো ভিডিও আপনার মিস না হয়। এবং সেই সাথে পোলে ভোট দিয়ে জানান আপনি কি মনে করেন নভেম্বর মাসে আপনার জীবনে আর্থিক জ্যাকপট আসতে চলেছে। আর যদি আপনি আপনার জীবনের ব্যক্তিগত সমস্যার সমাধান চান, তাহলে নিচে যে নাম্বার রয়েছে অনলাইন বা অফলাইন চেম্বারে বুক করে আপনি কিন্তু সমাধান পেতেই পারেন সেখানে। আর পরের ভিডিওতে আমি আসছি আপনাদের জন্য নিয়ে, সেটা হচ্ছে কর্কট রাশির জন্য সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত জীবনের সবথেকে বড় পারিবারিক এবং আর্থিক সুযোগ কোথায় লুকিয়ে আছে। তাই অবশ্যই দেখতে থাকুন, সাথে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্তর সাথে। এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রত্যেক শনিবার 5:30টায়, যেখানে সরাসরি আপনি ফোনে আমার সাথে কথা বলতে পারেন। তাই আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্ব। কর্কট রাশি আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুং দুর্গায় নমঃ।